হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। এই ভিডিওটা আমার প্রায় 1.5 মাস আগের। তো সময়ের অভাবে, কাজের চাপে, শরীর খারাপের কারণে ভিডিওটা এডিট করে পোস্ট করাই হচ্ছিল না তোমাদের সাথে। তোমরা জানো, মানে আমি তো ফটোগুলো পোস্ট করেই দিয়েছিলাম যে আমরা প্রায় 1.5 মাস আগে গিয়েছিলাম চটকপুরে, তবে ভিডিওটা এখনও পর্যন্ত পোস্ট করা হয়নি। তো আমরা সকাল সকাল বেরিয়েছি কোচবিহার থেকে। আসার পথে ঝাজাঙ্গিতে ঢুকে সকালের জলখাবার খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা এসে শিলিগুড়িতে ঢুকেছি। শিলিগুড়িতে যখন ঢুকেছি তখন প্রায় 9:30 থেকে 9:45 মতন বাজে, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। তো সকাল সকাল এসেই শিলিগুড়িতে আমরা ঢুকেছি। শিলিগুড়ি হয়ে এখন কিন্তু আমরা কার্শিয়াংয়ের যে রোডটা আছে সেই রোডটা ধরে আমরা যাচ্ছি। তো দেখো, দেখতে দেখতে কিন্তু এই যে সেই গেট যেখানে লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং, দেখার সাথে সাথে মনে হচ্ছিল পাহাড় কিন্তু একদম সামনেই আমাদের। যাই হোক, তারপরে এখানে কিন্তু আবার টোল দিতে হয়েছিল, জনপ্রতি 10 টাকা করে টোল দিয়ে তারপরে কিন্তু আমরা আবার যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমাদের ডেস্টিনেশন তো আজকে চটকপুর। জানো তো কী হয়েছে, আমরা কোনো রকম হোমস্টে বুক করিনি বা হোটেল কিছুই বুক করিনি। আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে 2 দিন আগেই যে আমরা চটকপুরে যাব। তো চলো, সেরকম তাড়াহুড়ায় বেরিয়েছি। আগের দিন 1-2টো হোমস্টেতে ফোন করেছিলাম, কিন্তু একে তো রাত হয়ে গিয়েছিল, ফোন আমাদের রিসিভ করেনি, আর 2 বুক মানে গেস্ট ছিল। যাই হোক, তো ভাবলাম যে না, রাস্তায় কোনো একটা নাম্বার বের করে আমরা ফোন করে তারপরে কিন্তু যাব। তো যেতে যেতে আবার রাস্তায় একটু খিদেও পেয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেল। তো রাস্তার সাইডেই একটা দিদির দোকান পেয়েছিলাম, সেখানে ঢুকে খাওয়া দাওয়া করলাম। তো জিজ্ঞেস করাতে বলল হ্যাঁ, ভেজ থালি আছে। ওনার বাড়ি শিলিগুড়ি, উনি একদম আমাদের মতনই রান্নাবান্না করেন, বেশ ভালো ছিল খেতে। তো যাই হোক, চলো তাহলে ওই হোমস্টের গল্পটা করি। তো হোমস্টে বুক করিনি, তো রাস্তায় যেতে যেতে 2-3টা হোমস্টেকে ফোন করেছিলাম, মোটামুটি দেখলাম সবই বুক। আর যারা বুক না তাদের রেঞ্জটা ভীষণ হাই। তো যাই হোক, অবশেষে আমরা একটা হোমস্টে বুক করেছি। এক ভদ্রলোকের হোমস্টে পেয়েছি, ওনার ব্যবহার ছিল ভীষণ ভালো। সেই হোমস্টের ডিটেলসটা আমি অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। তো যেহেতু কার্শিয়াংয়ের এই রাস্তাটাতে আমরা প্রায় 6-7 মাস হবে, 6-7 মাসেরও বেশি, অনেক দিন পরই এলাম। লাস্ট এসেছিলাম যখন আমরা শিটং গিয়েছিলাম, তারপরে এদিকটাতে আর আসা হয়নি, কারণ আমরা মাঝে ওই কালিম্পংয়েরই কিছু অফবিট জায়গায় ঘুরেছি, তাই এই কার্শিয়াংয়ের এই সাইডটাতে আসা হয়নি। তারপরে দেখতে দেখতে আমরা কিন্তু রোহিণী রোড দিয়ে এখন যাচ্ছি চটকপুর। ওই দার্জিলিংয়েরই একটা ছোট্ট পাহাড়ি গ্রাম চটকপুর, যাকে এক কথায় মেঘেদের রাজ্যও বলা যায়। তো এবার চটকপুরে গিয়ে আমাদের অনেক ধরনের বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হয়েছে, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। মানে সেই রকমেরই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স যাকে বলে, এর আগে কখনো হয়নি। তো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর ওই যে দেখো রোহিণী রোড, কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আমার কার্শিয়াংয়ের এদিকে এলে না রোহিণী রোডটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তোমরা। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল, আর সাথে ছিল প্রচণ্ড ঠান্ডা এই দার্জিলিংয়ের এই সাইডটাতে। দেখো, দেখতে দেখতে কিন্তু চলে এলাম ওই কার্শিয়াং গেট যে লেখা আছে সেই গেটটাতে। তো এখন আমরা সোজা এই কার্শিয়াং গেটটা পার করে একদম সোজা চলে যাব সোনাদা। কারণ চটকপুর যাওয়ার জন্য আমাদের সবার আগে যেতে হবে সোনাদা। ওই দেখো লেখা আছে সোনাদা 16 কিলোমিটার। তো আমরা সোনাদার কাছেই যাচ্ছি। ওই হোমস্টের ওনারকে ফোন করেছি, উনি সুন্দরভাবে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছেন, সাথে ডিটেলস বলেও দিয়েছেন, বলেছে সোনাদা পর্যন্ত যেতে, তারপরে বাদবাকিটা আবার উনি বলে দেবেন। আর এদিকে দেখো কি কুয়াশা পড়ছে, অসম্ভব ঠান্ডা, অসম্ভব, জাস্ট হাত পা বের করে রাখা যাচ্ছিল না, এতটাই ঠান্ডা ছিল। যাই হোক, এবার আমরা সোনাদার কাছাকাছি চলে এসেছি। সোনাদা বাজার থেকে হাতের ডান দিকে একটা ছোট্ট পকেট গলি ঢুকে, সেই গলিটা দিয়ে এখন সোজা আমরা চলে যাব আপার চটকপুরে। আর সেই ভয়ঙ্কর রাস্তার পরিস্থিতি মানে কি বলবো। আর আমি যদিও ইউটিউবে টুকটাক ভিডিও দেখে এসছি, তবে যাদের ভিডিওগুলো দেখেছিলাম তাদের ভিডিওটা এতটা ভাঙা রাস্তার ডিটেলসে দেখানো ছিল না, ছিল কিছুটা জায়গা ছিল ভাঙা। তো আমরা ভেবেছিলাম যাই হোক ঠিক আছে, কিন্তু যাওয়ার পরে দেখি প্রচণ্ড ভাঙা। তো
তো যেতে যেতে কিছুক্ষণ আবার দাঁড়িয়েছি এই ফুলগুলোকে দেখে, কি অসম্ভব সুন্দর। আর চারিদিকটা দেখো, এত কুয়াশা পড়েছে যে কিছুই দেখা যাচ্ছে না, এতটা ঠান্ডা। আর এই ফুলগুলো দেখে কি সর্ষে ফুল মনে হচ্ছিল না? আমারও তাই মনে হচ্ছিলো, কিন্তু ওগুলো সর্ষে ফুল না, পাহাড়ের কোনো একটা ফুল। আর এই রাস্তাটা দেখে আমার অনেকটা ডাউহিল ফিল আসছিলো। যাই হোক, সব কিছু অতিক্রম করে আমরা আবার যাচ্ছি চটকপুরের দিকে। এই যে সেই রাস্তায়, এরকম রাস্তা থাকলেও সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু ওই বোল্ডার ফালানো বড় বড় রাস্তা, সেটা মানে দেখলেই তো মানে আমার এখনও ভয় করছে। মানে কি ভয়ঙ্কর যে রাস্তায় কোনো লোকজন কেউ নেই। আমরা যে কয়েকজন গিয়েছিলাম শুধুমাত্র তারাই ছিলাম। তারা যেহেতু আমরা সবাই বাইক নিয়ে গিয়েছি, তো মাঝে মাঝে নেমে হেঁটেও যেতে হয়েছে। এই দেখো, আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর রাস্তার পরিস্থিতি দেখো, মানে অনেকটা হাঁটতে হয়েছে। যেখানে আমাদের হোমস্টের অনার বলেছে 30 থেকে 35 মিনিট লাগবে ওই সোনাদা থেকে আবার চটকপুর, সেখানে আমাদের 2 ঘন্টা লেগেছে। তারপরে গিয়ে আমরা পৌঁছেছি। আর রাস্তা দেখে মাঝে মাঝে তো মনেই হচ্ছিল যে কান্না করি, কিন্তু মনে মনে ভাবলাম কান্না করার থেকে তাড়াতাড়ি হেঁটে আমরা চলেই যাই। তো যাই হোক, এই রাস্তাগুলো তোমরা যারা যাবে অবশ্যই ভালো করে দেখে যাবে, ভালো করে সবার ভিডিওগুলো দেখে তারপরেই যাবে। আমি মানে একদম পরিষ্কার বলে দিচ্ছি, রাস্তা ভীষণ খারাপ, ভীষণ। যারা বাইক স্কুটি নিয়ে যাবে তাদের জন্য মানে ভীষণই কষ্টদায়ক। আর যদি 4 চাকাতে যাও তাও ঠিকঠাক আছে, না হলে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। এই দেখো সেই রাস্তা। তো যাই হোক, অবশেষে আমরা হোমস্টেতে এসে পৌঁছেছি। মানে এই রাস্তা আমি কখনো ভুলবো না। মানে ইচ্ছেগাঁওয়ের রাস্তা কি তার থেকে এত ভয়ঙ্কর। মানে যারা চটকপুরে তোমরা গিয়েছো তারা জানোই, নতুন করে বলার কিছু নেই। আর তোমরা যারা যাবে পরবর্তীতে, তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে যাবে। আমার মনে হয় 4 চাকাতে যাওয়াটাই বেশি ভালো। তো এখন আমি যাচ্ছি হোমস্টের দিকে। হোমস্টের বাকি ডিটেলস সব আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর পরের দিনের আমাদের সঙ্গে আরেকটা দারুণ মজার ব্যাপার হয়েছিল, মানে সেটাও এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সেজন্য পরের ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। কারা কারা চটকপুরে গিয়েছো সেটাও জানিও। আমাদের চটকপুরের তো এক্সপিরিয়েন্স ভয়ঙ্কর, তোমরা বুঝতেই পারলে মানে কি যে হলো না। আসার পর দেখি অসম্ভব ঠান্ডা, মানে শ্বাস নিতে পারছি না, এতটা ঠান্ডা। যাই হোক, তো তবে বেশ একটা ভালো লেগেছিল। এইবারের অনুভূতিটাও একটু অন্যরকম ছিল। প্রত্যেকবার তো আলাদা অনুভূতি হবেই, এটাই তো ঘুরতে যাওয়ার মজা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট পার্ট 2-তে।